আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম বরকাতুহু। রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। র সাকিনের তিনটি কায়দা। 1 নাম্বার, রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। 2 নাম্বার, র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। পুর মানে আমরা অবশ্যই জানি, পুর মানে মোটা অ। বাংলা ভাষায় মুখ গোল করে রর মতো উচ্চারণ করে পড়তে হয় র সাকিনের কায়দায়। তাহলে র সাকিন, রর ডান দিকে জাবার অথবা রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয় এবং রর নিচে জের থাকলে র বারিক হয়। 2 নাম্বার, র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে র পুর হয় আর র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। 3 নাম্বার, র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষর খ, স, দদ, গইন, ত, কফ, জ। 7টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসলে র পুর হয়। এখন রর প্রথম কায়দাটি পড়ব। যেমন দেখেন, র পুরের উদাহরণ: তারসা, দাল জবর দারো দা, র জবর র, দার। র জবর র, দারো। সিন জবর সা, দারসা। ইজরা, তালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসেছে, এখানে হারাকাতের ইজরা আর করব না। এই রর উপরে জাবার থাকলে র পুর হয়, এখানে ইজরা করব। রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়। রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়। এই র অক্ষর ছাড়া অন্যান্য সমস্ত অক্ষরগুলো হারাকাতের ইজরা করব, জাবার আসলে, পেশ আসলে, জের আসলে। এখানে রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে দাল এবং শেষে সিন, হারাকাতের ইজরা করলাম কিন্তু রটি ইজরা করলাম। রর যে আসল কায়দা, রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয় আর জের থাকলে র বারিক হয়। তো রর উপরে জাবার এসেছে, রকে পুর করে পড়তে হয়। যেমন তারসা। তারপরের পড়াটি, এক গরুর কা, ইয়া গইন জাবার ইয়াগ, র, র পেশ রুর, এক গরুর। কাব জাবার কা, এক গরুর কা। ইজরা, ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গইনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে পেশ এসেছে, এখানে হারাকাতের ইজরা করব না, কেবলমাত্র র অক্ষরটি যেখানে আসবে, রর আসল যে কায়দা পড়ছি আজকের, এই কায়দা ইজরা করব। রর উপরে পেশ এসেছে তাই রকে পুর করে পড়ব। তারপরে র সাকিনের ডান দিকে পেশ এসেছে তাই রকে পুর করে পড়ব। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া গরুর কা। ঠিক এমন ভাবে পড়তে হবে।
আচ্ছা, পড়বেন। আব্দুল হোসেন ভাই পড়বেন প্রথম পড়াটি। দারস, দাল জবর দা, র জবর র, দার, তিন জবর সা, দারস, ইজরা। দালের পর জবর এসে জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিতে হয়। রর পরে জবর এসে জবরটি পুর করে পড়বো, অর্থাৎ মুখ গোল করে জাবারটি পড়বো। জাবারটি পুর করে নয়, রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। রর পর জবর আসছে তাই রকে পুর করে পড়বো। সিনের পর জবর এসে জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিতে হয়। যেমন দারস। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক কেমন, শুধু র অক্ষরটিকে, রর কায়দা, আজকে যে পূর্বারিকের কায়দা পড়ছি, রর পূর্বারিকের ইজরা করব, বাকি সমস্ত অক্ষরগুলো হারাকাতের ইজরা করবো। এখানে হারাকাত এসেছে, হারাকাতের ইজরা করব। আচ্ছা, দ্বিতীয় পড়াটি বলবেন। ইয়া গন পেশ উগ, গয়েন পেশ নয়, ইয়া গান ওয়ারিগ, ইয়া ইয়া গয়েন, গান ওয়ারিগ। ইয়া র গয়েন র জাবার ইউগ জবর, হয় না, ইয়া গয়েন জাবার ইয়াগ। ইয়া গান জবর ইয়াগ। র র পেশ, র র পেশ রু, রুর, এগুরু। র পেশ রু র হয়, র আর র র পেশ পেশ রুর, রুর। র র পেশ রুর, এগুরুর। কাব জবর কা, এগুরুর কা। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা। ইয়ার উপরে জবর আসছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেন। গানের উপর সাকিন আসছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে পেশ আছে, পেশ রকে পুর করে পড়তে হবে। র সাকিনের ডান দিকে পেশ আছে, রকে পুর করে পড়বো, অর্থাৎ মুখ গোল করে। কাফের উপর জবর আছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিছে। যেমন এ গরুর কা। ইয়া গরুর কা। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে রর উপরে যাবার অথবা পেশ আসলে র পুর করে পড়তে হয়। র সাকিন, ও তাই র সাকিনের ডান দিকে যাবার অথবা পেশ আসলে র পুর পড়তে হয়। আচ্ছা, বারিকের উদাহরণ। বারিকের উদাহরণ পড়বেন আব্দুল বারি ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন। ওয়াও আলিফ জাবার ওয়াও। ওয়াও আলিফ যাওয়ার ওয়াও নয়, লামের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে ওয়াওটি লামের সাথে যুক্ত হবে, আলিফ বাদ যাবে। ওয়াও লাম যাবার ওয়াল। যে ওয়াও লাম যে জাবার অক্ষরের ওয়াল। উপরে, যে অক্ষরের উপরে জাবার জের পেশ, দুজের দু পেশ, দু জাবার এবং সাকিন তাজদিদ আসবে, সেই অক্ষরটিকে পড়া হবে। আর যে অক্ষরের উপরে জাবার জের পেশ কিছু থাকবে না, সে অক্ষরটিকে বাদ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তবে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা হয়। এখানে আলিফ রয়েছে, আলিফের ডান দিকে জাবার, কিন্তু আলিফের পরের অক্ষরের উপরে সাকিন এসেছে। সাকিন তাজদিদ যদি আসে, সাকিন অথবা তাজদিদ আসে, তাহলে আলিফটি আর আলিফ মাদ্দা হবে না। ওই অক্ষরটি সাকিন এবং তাজদিদ যা থাকবে তার সাথে যুক্ত করে পড়তে হবে। তো এখানে আলিফের পরে সাকিন এসেছে, আলিফ আর মাদ্দা হবে না, ওয়াও লাম জবর ওয়াল হবে। বলেন। ওয়াও লাম জাবার ওয়াল। তা জাবার তা। কফ জাবার ক। ওয়াল ক। মিম জাবার মা। ওয়াল ক মা। র জের রি। রি। র জের রি। ওয়াল কমারি। কফটি টান হবে না, হারাকাত, ওয়াল কমারি। জলদি বলতে হবে। ওয়াল কমারি। ওয়াল মাশাআল্লাহ। কমারি। জি। ইজরা। ওয়াওয়ের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
তার উপরে যাবার এসছে যাবারটি তা হারাকাত নয় হারাকাতকে ক। তাড়াতাড়ি করতে হ্যাঁ, কপের উপরে যাবার এসছে যাবারটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসেছে নুন জেরকে নয় র, র নিচে হ্যাঁ, জের এসেছে। রয় রয়ের নিচে জের এসেছে জেরকে র, বাড়ি রর নিচে জের জের এসেছে নিচে তাই জের এসে রকে পুর রয় করে না পড়ছে। যে তাই রকে পুর করে পড়তে হয়। না, জের থাকলে বারিক, রর নিচে জের এসেছে তাই যে রকে বারিক করে যে পড়বো। তাই যাই রকে যে নিচে রয়ের নিচে জের এসেছে যে রয়ের নিচে জের থাকলে তাকে বাড়ি করে পড়তে হয়। হ্যাঁ, রর নিচে জের থাকলে তাকে বারিক করে পড়তে হয়, এটা হ্যাঁ, সংজ্ঞার তাকে পড়া। বাড়ি করে তো পড়তে রর হয়। নিচে জের এসেছে, থাকলে বলবেন না এসেছে। রর নিচে এসেছে। জের এসেছে তাই রকে বারিক করে পড়তে হয়। স্যার বলছিলাম বারিকের আহ, অর্থটা বারিক মানে মানে, নিচে বারিক বারিক মানে হ্যাঁ সাধারণ অবস্থা, হালকা হ্যাঁ পাতলা। বারিক মানে এটা পাতলা এটা জানি কিন্তু রয়ের নিচে জের হলে এটা বারিক হবে। সাধারণ অবস্থা রজের রি, সাধারণ আচ্ছা অবস্থায় পড়তে হবে, মুখ গোল করতে হবে না হ্যাঁ। এবং রর মতো পড়তে আর হবে না। আর পুর হলে মুখ গোল করে পড়তে হবে। হ্যাঁ, পুর হলে পুর হলে মুখ গোল করে রর মতো উচ্চারণ হ্যাঁ করতে হবে, যেমন আমরা র, মুখ গোল র হচ্ছে, ঠিক ওই র রকম। রর হ্যাঁ উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। যেমন দা র, যেমন দা র দার সা, র, দর রট, রর মতো উচ্চারণ হচ্ছে এবং মুখটা গোল জি হচ্ছে, ঠোঁট দুটি গোল আকৃতি হচ্ছে। দা র সা, জি দারোয়াশা র টান হবে না, দা র সা। দারোয়াশা যেমন ওয়াল কমারি। যেমন ওয়াল কমারি। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরের পড়াটি বলবেন। হামজা হামজা জবর আ লামের উপর, লামের উপর সাকিন এসছে, লামের সাথে যুক্ত করতে হবে হামজা লাম জাবার আল। হামজা লাম জবর আল কফ কফ আলিফ কফ হামজা জবর ক। হামজা নয়, হামজা এই আলিফের উপরে যাবার যে পেশ সাকিন তাইদিদ কিছু আসলে হামজা হবে। তো এখন কিছুই নেই, আলিফ পড়তে হবে। আলিফ আলিফ মাদ্দা কফ আলিফ জবর ক। হামজা লাম জবর ওয়াল হামজা কফ নয়, আলিফ জবর ক। হামজা লাম জাবার ওয়াল নয়, হামজা লাম জাবার আল। আল হামজা লাম জবর আল কফ আলিফ জবর ক। আল কফ ক আলিফ জাবার ক, এর এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার এসেছে। হামজা লাম জবর ওয়াল ওয়াল, কফ আলিফ জবর ক। এখানে হামজা লাম জাবার ওয়াল বলছে না, হামজা লাম জাবার আল হয়, ওয়াও লাম জাবার ওয়াল হয়। তো হামজা লাম জাবার আল, কফ আলিফ আল জাবার ক, আল ক। হামজা লাম জবর আল কফ আলিফ জবর ক। আল ক রজের রি আল ক রি গইন গইন জবর গ কয় নয় আইন। আইন জবর আ তা পেশ তু আল আর ক রি আতু আল ক রি বলে র টান দিচ্ছেন, র নিচে যে টান হবে না, আল ক রি আতো। আল ক রি আতু। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওই পর্যন্ত। আচ্ছা, তারপরে পড়বেন মাহফুজ শেখ ভাই, পড়বেন এই পড়াটি ইজরা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله হামজার উপরে যাবার সে যাবাতে হারাকাত হারাকাত তাড়াতাড়ি বলতে হয়, টান দিয়ে হামজা লাম লাম সাকিনের লামের উপরে সাকিন এসে সাকিনের ডান দিকে অক্ষরকে তার ডান দিকের সাকিন অক্ষরের সাথে যুক্ত মিলিয়ে পড়তে অক্ষর হয়। তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়ে। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কপের উপর যাবার সে যাবাতে হারাকাত হারাকাত সবটি তাড়াতাড়ি বলতে হয়, একসাথে টান দিয়ে ইজরা করেন, আলিফ মাদ্দার ইজরা একসাথে করেন। আলিফের ডান দিকে যাবার আলিফ এসেছে, আলিফ আলিফ আলিফের ডান দিকে যাবার সে যাবাতে যাবাতি হারাকাত যাবারটি নয়, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ আলিফ মাদাকে এক আলিফ
একে আলিফ মাদ্দা বলে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের এসে জেরটাকে, রয়ের নিচে জের এসেছে, জেরকে মুখ গোল করে, না না, জের এসেছে, বারিক একে করে মুখ পড়তে হয়। বারিক করে মুখ গোল বারিক করে করে না, পড়তে হয়। বারিক করে পড়তে হয়। মুখ গোল করে বারিক বলতে করে হবে না, রর বারিক করে নিচে জের পড়তে হয়। এসেছে তাই রকে বারিক করে পড়বো। একে মুখ বারিক করে পড়তে হয়। আইনের উপর যাবার এসে যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তাই উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন ওয়াল কারিয়াতু, ওয়াল ক নই, আল ক। কারি, আচ্ছা আল কারিয়াতু, আল আল করিয়া, কারিয়াতু, আতু আল তাপেস্তু, কারিয়াতু, আল তাপিস্তু, আল কারিয়াতু, করিয়াতু। কপটি টান হবে, বাকি কোনো জায়গায় টান হবে না। আল করিয়াতু। আল কারিয়াতু, জি, আল কারিয়াতু। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর হয়, এবং রর নিচে জের হলে র বারিক হয়। হয়, আচ্ছা, জেরেসে তারপরে বারিক। 2 নাম্বার, র সাকিনের উপরে র হয়েছে, এখন র সাকিনের, রর উপরে সাকিন থাকবে, ঠিক এমন র র থাকবে, রর উপরে সাকিন। এই র সাকিনের ডান দিকে যে কোনো একটি অক্ষর থাকবে, তার উপরে জাবার থাকবে। র সাকিনের ডান দিকে জাবার থাকলে অথবা পেশ থাকলে তাকে পুর করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর জের থাকলে র বারিক হয়। এখানে র পুরের উদাহরণ, আর উসালনা, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর উসাল, নুন আলিফ জবর না, যেখানে মাদ্দা আসবে একালি পরে টান দিয়ে পড়বো। আর উসালনা, ইজরা, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়, ঠিক এমন ইজরা করবেন। এমডি বেলাল হোসেন ভাই পড়বেন, বলেন। হামজা র জবর আর, সিন লাম জবর সা, সিন লাম জবর সা আর নয়, সা, সিন লাম জবর সাল। সাল, সিন লাম জবর সাল, আর সাল, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর আর না, সাল, টান দিয়ে বলেন। আলিফ মাদ্দা যেখানে থাকবে টান দিয়ে পড়তে হবে, তো এখানে নুনটি আলিফ মাদ্দা, নুন আলিফ জবর না, আর সাল না। নুন আলিফ জবর না, আর সাল না। জি, ইজরা। আলিফের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর পেশ এসেছে, র এর উপরে পেশ নয়, র সাকিন, সাকিন, রর উপরে সাকিন এসেছে, র সাকিন সাকিন, হয়। তো এখানে বলবেন র সাকিনের ডান দিকে যাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে জাবার এসেছে তাই রকে ফুল করে পড়তে হয়। আরো একবার বলেন, র তিনের উপর সাকিনের ডান দিকে যাবার এসেছে, র সাকিনের ডান দিকে জাবার এসেছে তাই রকে ফুল করে পড়তে হয়। চিহ্নের উপরে তিনের বলেন। উপর জাবার এসেছে, তিনের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের ইজরা ফটাফট করবেন। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আর না, আর ঠিক সাল, এমন ফটাফট বলতে হবে। এই পড়াগুলো পিছনে হয়ে গিয়েছে, আলিফ মাদ্দার পড়া পিছনে পড়েছেন। সাকিন, তাজদিদ, এই সাকিন কলকলার অক্ষর পিছনে পড়েছেন, তো এখানে সাকিনের ইজরা করবেন, এখানে আলিফ মাদ্দার ইজরা করবেন। আচ্ছা, তারপরের পড়াটি নূর নবী ভাই পড়বেন।
হুজুর আমি একটু পরে বলবো, লাস্টের দিকে বলবো হুজুর, আমি একটু অন্য জায়গায় আচ্ছা আছি, পড়াটা শুনছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রফিক শেখ ভাই পড়বেন। জি। কফ রজ কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, কুর আ, নুন দু পেশ দুন, নুন দু কুর পেশ আ, দুন হয় না, নুন দু পেশ নুন। নুন দু পেশ নুন, নুন। নুন দু পেশ নুন, কুরআনুন। কু আ উন নুন, কুরআনুন। কুর আ নুন। জি। ইজরা। কফের ওপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে পেশ এসেছে, রকে পুর করে পড়তে হয়। হামজার ওপর খাড়া জবর এসেছে, খাড়া জবর এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজার উপর খাড়া জবর এসেছে, এটি আলিফ মাদ্দার মতো খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের ওপর পেশ এসেছে, পেশ নয়, দু পেশ আছে। নুনের উপর দু পেশ এসেছে। দু উপর পেশটি দু তান পেশ দু পেশটি দু পেশ তানবিন। নুনটি, নুনের উপরে দু পেশ এসেছে। নুনের ওপর দু পেশ এসেছে, দু পেশটি তানবিন। দু পেশটি তানবিন। তানবিন নুন সাকিনে একে আওয়াজ একই রকম হয়। গুণ না করে পড়তে হয়। গুন্না এখন আসেনি। নুনের উপর দু পেশ এসেছে, দু পেশটি তানবিন। তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম হয়। নুনের ওপর দু পেশ এসেছে, নুনটি তানবিন। নুনটি তানবিন না, দু পেশটি তানবিন। দুজাবা দু দুজের দু পেশ পেশকে তানবিন বলে, তো এখানে দু পেশটি তানবিন। দু পেশটি তানবিন। তানবিন নুন সাকিনে এতে আওয়াজ একই রকম হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। পিছনে আমরা পড়ে এসেছি তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম হয়। নুন দু পেশ নুন দু পেশ নুন, ও দু পেশ বুন। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, হামজা দু জের ইন, হামজা নুন জের ইন, ঠিক এমন পড়ে এসেছি। তো নুন দু পেশ নুন, নুনের উপরে দু পেশ এসেছে, দু পেশটি তানবিন। তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম হয়। যেমন কুরআনুন। কুরআনুন। জি। তারপরে হামজা পেশ ও, মিম র পেশ মুর, মিম র উহ পেশ মুর, নয়, মিম র জের আছে। জি। মিম র জের মির, উ উমির। মির, উমির, তা পেশ তো, উমির তো। হামজার উপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের নিচে টান দেওয়া জের নিষেধ, এসেছে, ওর সাথে বলেন। হামজার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জের এসেছে, এটি পুর করে পড়তে হয়। জের থাকলে বারিক হয়। জি, র সাকিনের পূর্বে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হয়। জাবার পেশ থাকলে পুর হয়, জের থাকলে বারিক হয়। তো র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হয়। জি। র র সাকিনের পূর্বে জের এসেছে, রকে বারিক করে পড়তে হয়। জি। তায়ের উপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উহ মুড়ি, উহ মুড়ি তো, উমুরি নয়, উমির। মিম। উমির তো, হ্যাঁ, মিম রজের মির, তাপেশ তো, উমির তো। উমির তো। জি।
মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন, তারপরে পড়বেন সোহাইল ভাই পড়বেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मिम নুন পেশ মুল, হা জবর হা, মুল হা, মিম রোজের মির, মুল আমির, জি, মুল মাশাআল্লাহ, আমির। খুব সুন্দর পড়েছেন। জি, এবার ইজরা বলবেন। মিমের রূপে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়ার হিসেবে। নুন, নুন, নুনের রূপে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হার রূপে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। নুনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। রর ডান, রর ডান দিকে জের এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। যেমন মুল হামিদ। মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়েছেন। জি, খুব সুন্দর। তাহলে রাজ সাকিনের পড়াগুলো আমরা পড়লাম, এখন পড়বো 3 নাম্বার। রাজ সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে রকে পুর করে পড়তে হয়। এই হরফে মুস্তালিয়ার 7টি অক্ষর আমরা পড়েছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত স্টার চিহ্নওয়ালা অক্ষর মুখ গোল করে পড়তে হয়। স্টার চিহ্নওয়ালা অক্ষর কয়টি ছিল? 7টি। এই 7টি খ, স, দত, গইন, ত, কফ, জ, এই 7টি অক্ষর উপরে স্টার চিহ্ন রয়েছে। তো রাজ সাকিনের পূর্বে জের, ঠিক এমন র সাকিন দিলাম, র সাকিনের পূর্বে জের দিলাম, র সাকিনের ডান দিকে জের। এই র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়ার যে 7টি অক্ষর দেখতে পাচ্ছেন, 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এই র সাকিনের পরে যদি আসে, তাহলে র সাকিনের ডান দিকে জের, ওই র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি থাকে তাহলে র পুর হবে। উপরে পড়লাম র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়, কিন্তু এখানে রটি পুর হবে কেন? এই র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কফ এসেছে, এখানে কফ রয়েছে, তাই রকে পুর করে পড়তে হবে। র পুরের উদাহরণ, মিম রজের মির, এখানে মির হবে না, মিম রজের মির, মুখ গোল করে পড়তে হবে পুর। মির। সদ আলিফ জবর স, দাল আলিফ জবর দা, মিরু সদা। ইজরা করবেন। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়, ঠিক এমন বললেন। র সাকিনের ডান দিকে জের এসেছে তাই রকে বারিক করে পড়বো, ঠিক এমন ইজরা উপরে করেছি, কিন্তু এখানে ইজরা করবেন র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়, কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তারিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে, তাই রকে বারিক হবে না, পুর করে পড়তে হবে। কি বললাম? র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক হয়, কিন্তু র সাকিনের পরের অক্ষরটি, র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। যেমন মির, সদ আলিফ জবর স, এখানে আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মির সদা। মাহফুজ ভাই বলবেন। বিসমিল্লাহ। ইজরা ইজরা হবে নাকি?
বানান করে ইয়ে পড়বে। করতে হবে নাকি এটা? মিম রজের মির। মিম মিম রদের মির, সদ আলিফ জবর স, সদ দাল আলিফ জবর দা, জবর স। সদ মির যখন সদ। আলিফ মাদ্দার পড়া যখন পড়বেন, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা যখন মাদ্দার পড়া পড়বেন, যেখানে পড়া আসবে সেখানে টান দিয়ে পড়তে হবে। তো সদ একাই আলিফ টান জবর দিই। স, এখানে টান দিয়ে বলতে হবে। এখানে সদ সদ আলিফ আলিফ জবর স, মির সদ স, আলিফ জবর স, দাল মিম মির স, হ্যাঁ, দাল জবর দা, দাল আলিফ জবর দা, আলিফ দাল মাদ্দা, জবর আলিফের দা, ডান দিকে মির যাবার স, এসেছে। দাল আলিফ জবর দা, দাল 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 আলিফ আলিফ জবর জবর দা, দা, মির স, দাল আলিফ জবর দা, টান দিয়ে পড়তে হবে আলিফ দাল মাদ্দা। আলিফ জবর দা, দা। আরেকবার বলছি, মিম মিম র জবর মির, মিম র জবর মির, মিম র সদ আলিফ জাবার জবর স, নয়, এখানে জের আছে, জাবার উপরে থাকে। মিম তো মিম নিচে এসেছে মিম মিম র মিম জের রজের মির। মির, মির মির, মিম রজের মির, সদ আলিফ জবর স, মিম মির স, দাল আলিফ জবর দা, মির স দা। জি, ইসরা মিমের মিমেন। উপর, মিমের নিচে জের এসে যেতে হয়, মিমের নিচে জের এসে যেতে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, এই র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই র র কে পুর করে র পড়তে হয়। বারিক হয়। র সাকিনের ডান দিকে জের র এসেছে, বারিক তাই হয়, র বারিক হয়। র বারিক হয়, বারিক কিন্তু হয়। বলেন, কিন্তু ও রয়ে, র সাকিনের ডান কিন্তু দিকে র যে, ডান দিকে আমার জের সাথে এসেছে। সাথে আমার সাথে সাথে বলেন, র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক হয়। র সা- র সাকিনের ডান দিকে জের এসে র বারিক হয়। কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়ার 7 অক্ষরের মধ্যে সদ এসেছে। র সাকিনের, র সাকিনের, র পরের অক্ষর, সাকিনের পরের পূর্বে অক্ষরটি, অক্ষর এসেছে, পূর্বে নয়, পরের পূর্বে, অক্ষর, পরের পূর্বে হলে অক্ষরটি, আগে। তাই র সাকিনের পূর্বে হলে আগে হয়, পরে। র সাকিনের পূর্বে তো মিমের নিচে জের এসেছে, তাহলে র সাকিনের পূর্বে জের এসেছে, র বারিক হয়। কিন্তু র সাকিনের পরের অক্ষরটি হরফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সদ এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরেও আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মেরু সদা, যেখানে টান হবে সেখানে টান দিয়ে পড়তে হবে। বানান করবার সময় টান দিয়ে বানান করতে হবে, রিডিং পড়বার সময় টান দিয়ে রিডিং পড়তে হবে। আচ্ছা, তারপরে কিরতসিন, কিরতস, কফ রজের কির, তো আলিফ সিন জাবার তো, 3টি অক্ষর একসাথে বানান করবেন এবং টান দিয়ে পড়বেন। কফ রজের কির, তো আলিফ সিন জাবার তোস, কির তোস, ইজরা করবেন। কফের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক হয়। কিন্তু র সাকিনের পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে তোয়া এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। যেমন কিরত, সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কিরত, তারপরে ফির কহ, ফা রজের ফির, কফ হা জাবার কহ, ফির কহ, ইজরা, ফার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসেছে, র বারিক হয়। কিন্তু র সাকিনের পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাই র বারিক হবে না, পুর করে পড়তে হবে। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ফির কহ, কফ হাজ জাবার কহ। সম্পূর্ণ পড়াগুলো পড়ে নিলাম, বুঝতে পারলাম। প্রশ্নমালা। 1 নম্বর প্রশ্ন, র
কখন পুর হয়? প্রশ্নের উত্তরে বলতে হবে রর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। তারপর র কখন বারিক হয়? তো রর নিচে জের থাকলে র বারিক হয়। তাহলে রর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়, র নিচে জের থাকলে র বারিক হয়। দুটি প্রশ্ন হলো। 3 নাম্বার প্রশ্ন, ওয়াসবির ওয়াস বা রজের বীর ওয়াসবির, এই যে আরবি শব্দটি মধ্যে এখানে র এসেছে, বা রজের বীর এই র এসেছে। রস রর এখানে যে শব্দটির মধ্যে র আছে, বা ডান দিকে জের এসেছে, তাহলে এই রটি বারিক হবে না পুর করে পড়তে হবে? তো এখানে বলবেন র নিচে র সাকিনের ডান দিকে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। তাহলে 3 নম্বর প্রশ্নটি হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন, 1 থেকে 6 এর মাখরাজ এবং অনুশীলন করুন। 1 থেকে 6 নম্বর পর্যন্ত মাখরাজ অনুশীলন করতে হবে। এক নম্বর মাখরাজ, হালাক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামসা হা। 2 নাম্বার, হালাক বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। সুন্দরভাবে অক্ষরগুলো উচ্চারণ করবেন, প্র্যাকটিস করবেন। 3 নাম্বার, হালাক বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নাম্বার, জিভের গোড়া এবং তার পারাপার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 5 নাম্বার, জিভের গোড়া হতে একটু বাইরের দিকে বেরিয়ে এসে তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মাঝখান পেঁচানো কাপ। তার 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু বাইরের দিকে বেরিয়ে এসে তার বারাবার উপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মাঝখান পেঁচানো কাপ। 6 নম্বর মাখরাজ, জিভের মাঝখান এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। ঠিক এমন ভাবে 6টি মাখরাজ পড়ার সাথে সাথে রিভাইজ করবেন। এই 6 নম্বর মাখরাজ পর্যন্ত হয়েছে, 6 নম্বর মাখরাজ সম্পূর্ণ পড়া থাকবে। জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকের সামনে আসবেন। আসসালাম।